মেহেরিনরে বিয়ে করে নিয়ে আসলো। আমি অতটা কঠোর, অতটা নিষ্ঠুর না হইলেও পারতাম। কিন্তু তুই তো এইভাবে রক্তের সম্পর্ক ডিনাই করতে পারিস না। আমরা অপরিচিত, আমাকে আপনি চেনেন না, আর আপনাকে আমি জীবনেও দেখি নাই। ফাহাদ ভাইয়ের সাথে দেখা হয়েছে, আচ্ছা বলে দিচ্ছি আমি তাকে চিনি না। আমার ছোট ভাই সামিরের সঙ্গে দেখা হয়েছিল অনেকদিন পর। আজকের মিটিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু চাইলে আজকে আইসি গ্রুপকে টক্কর দিতে পারি। অ্যাবসলিউটলি। কাছে কি আমি টাকা চাইছি? আর তোর কি মনে হয় এই টাকা আমি তোরে দিছি? কে দিছে? তোর ফুফা তোরে দিছে, তুই নিবি না? বন্ধুরা, সমীর কি শেষ পর্যন্ত তার ভাই ফাহাদকে ক্ষমা করবে, নাকি ফাহাদ আর সমীরের এই রক্তের সম্পর্ক আজ শুধুই একটা তিক্ত স্মৃতি? আজকের ৪২ নম্বর পর্বে ফাহাদের অনুশোচনা এবং সমীরের কঠোর অবস্থান গল্পকে কোন দিকে নিয়ে যাচ্ছে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। সবাইকে স্বাগতম নাটক এক্সপ্লেন বিডিএ। আজ আমরা এটা আমাদেরই গল্প নাটকের ৪৩ নম্বর পর্বে জানার চেষ্টা করব বড় কি টুইস্ট আসছে। ভাইয়ের মুখোমুখি সমীর। আজকের পর্বের সবচেয়ে ইমোশনাল দৃশ্য ছিল ফাহাদ ও সমীরের দেখা হওয়া। ফাহাদ নিজের ভুল বুঝতে পেরে সমীরকে জড়িয়ে ধরতে চাইলেও সমীর তাকে চিনতে অস্বীকার করে। সমীর সরাসরি বলে দেয় সে ফাহাদকে চেনে না। ফাহাদ মীরার কাছে তার মনের কষ্ট উজাড় করে দেয়। সে স্বীকার করে যে সে একজন ভালো ছেলে, ভালো ভাই বা ভালো স্বামী হতে পারেনি। তার নিজের ওপর নিজেরই ঘেন্না হচ্ছে। অন্যদিকে ফারহানারা গ্রামে থাকার সিদ্ধান্ত নেয় এবং কলেজের ভর্তি নিয়ে আলোচনা হয়। সমীরের ফুপা তাদের বাড়িতে এসে বাজার সদাই দিয়ে সাহায্য করে এবং সমীরকে ভেঙে না পড়ার পরামর্শ দেয়। ফাহাদ তার নতুন কোম্পানি নিয়ে আইসি গ্রুপকে চ্যালেঞ্জ করার প্রস্তুতি নিচ্ছে। ব্যবসায়িক ময়দানে ফাহাদ আবার ঘুরে দাঁড়াতে চায়। সমীর কেন ফাহাদকে ক্ষমা করতে পারছে না? কারণ ফাহাদ ও তার স্ত্রীর জন্যই সমীর আজ ঘরছাড়া। সমীরের এই ইগো বা অভিমান আসলে তার মনের গভীর ক্ষতের বহিঃপ্রকাশ। মেহরিন সমীরকে শান্ত করার চেষ্টা করলেও সমীরের ভেতরের ঝড় থামছে না। সে মনে মনে তার পরিবারকে খুব মিস করছে, কিন্তু মুখে তা স্বীকার করছে না। ফাহাদ এখন আগের চেয়ে অনেক বেশি পরিণত। সে তার বাবা মায়ের কষ্ট বুঝতে পারছে, কিন্তু সমীরকে ছাড়া কি ফাহাদের এই ফেরা পূর্ণতা পাবে? সেই ৫০,০০০ টাকা মেহরিনের কাছে ফুপা গোপনে ৫০,০০০ টাকা দিয়েছিলেন যেন সমীর না জানে। কিন্তু সমীর যদি এটা জানতে পারে তবে তাদের সম্পর্কে বড় কোনো ভুল বোঝাবুঝি হতে পারে কিনা তা নিয়ে ভাববার অবকাশ আছে। গ্রামের মানুষ তাদের হঠাৎ ফিরে আসা নিয়ে কথা বলছে। এটা ভবিষ্যতে তাদের জন্য সামাজিক কোনো চাপ তৈরি করতে পারে। ৪৩ নম্বর পর্বে দেখা যেতে পারে সমীর মেহরিনের ওই টাকার কথা জেনে গেছে এবং সে প্রচণ্ড রেগে যাচ্ছে। তার মনে হতে পারে সবাই তাকে করুণা করছে। ফাহাদের নতুন বিজনেস হয়তো বড় কোনো সফলতা পাবে, আর সেই সফলতার অংশীদার করতে সে সমীরকে আবার খোঁজার চেষ্টা করবে। ফারহানা যখন কলেজে ভর্তি হতে যাবে তখন হয়তো সমীর বা ফাহাদের পুরনো কোনো শত্রু সেখানে ঝামেলা পাকাতে পারে। ফাহাদ ও সমীরের বাবা হয়তো ছেলেদের এই বিচ্ছেদের কষ্টে অসুস্থ হয়ে পড়তে পারেন, যা দুই ভাইকে আবার এক হওয়ার সুযোগ করে দেবে। প্রশ্ন, বন্ধুরা, আপনাদের কি মনে হয় সমীরের কি উচিত ফাহাদকে ক্ষমা করে দেওয়া, নাকি ফাহাদ যা করেছে তার জন্য তাকে আজীবন আফসোস করা উচিত? আপনাদের মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।